যদি দুই একটা স্পিড বোট হয় আমাদের অনেকটা উপকৃত হতে পারে এবং আমাদের বিদ্যুৎ নাই, আমাদের মোবাইলগুলো চার্জ দেয়, প্রত্যেকটা লোকের মোবাইল সংযোগ বন্ধ, চার্জ দেয়। আজকে 3 দিন হয় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে আছে এবং আমাদের এলাকায় প্রায় 12 থেকে 1400 ভোটার। কারণ এই ভোটারগুলো তো আমরা কারো কাছে ইয়ে করতে পারতেছি না, আমরা খুব অসহায়। আমাদের থেকে ময়নামতি থেকেও আমাদের কোনো ত্রাণ আসতে পারতেছে না। আমাদের শুধু ত্রাণ আসে এখন ভাঙা কে পড়ছে, শুধু ওইদিকে চলে যায়। আমাদের লোক দেখতেছি পানিতে তলিয়ে গেছে, ওখানে কি অনেক লোক আটকা আছে বা কারো কাছে আশ্রয় নিয়েছে? অনেক লোক আটকা আছে, বিভিন্ন বিল্ডিং এর ছাদের উপরে আটকা আছে, কেউ আসতে পারে না। অনেক রুগী নিয়ে আমরা হসপিটালে যেতে পারতেছি না। বিশেষ করে আমাদের এখানে 4-5 হাজার লোক এখনো আটকা আছে। আমরা কোনো খাওয়া দাওয়া উদ্দেশ্যে যদি কিছু বলতেন, প্রশাসন যদি আমাদের জেনারেটর এবং দুইটা স্পিড বোট দিয়ে আমাদের কিছু সহযোগিতা করে, কিছু রুগী আছে কিছু হসপিটালে নিয়ে যেতে ইয়ে করতে পারে, খাবার পানি স্যালাইন ওষুধ, খাবার পানি ওষুধ এগুলা খুব প্রয়োজন। অনেক বাচ্চাগুলা ডায়রিয়া হইয়া মৃত্যু সজ্জায় আমাদের এদিকে, হসপিটাল নিতে পারতেছে না। আসসালামু আলাইকুম, আমি অশ্বকর্ত নৌবাহিনী। আমাদের কিংবাজাররা দুইটা আইনের ভিতরে, এটা একবার নদীর পারে, যাতে কোনো কমিউনিকেশন নাই। এবং সবচেয়ে বড় সমস্যা কি, এই এলাকার অনেক লোক বিদেশে থাকে। বিদেশ থেকে কোনো ছেলেমেয়ে কমিউনিকেশন করবে, তার মা বাপদের দেখবে, এটার কোনো ব্যবস্থা নাই। মোবাইল সংযোগ বলতে যেখানে এই মুহূর্তে মোবাইল সংযোগের জন্য কি জেনারেটর চার্জের জন্য জেনারেটর খুব জরুরি। যেটা তাদের নির্দেশনে আমাদের দেশ চলতেছে, তাদের সাথে কোনো কমিউনিকেশন নাই। দ্বিতীয়ত বয়স্ক মহিলা আর কিছু অ্যাবনর্মাল মহিলা, কারো স্যালাইনের দরকার, ওষুধপাতির দরকার, তার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে পারতেছে না। বাড়িগুলো বিভিন্ন জায়গা যদি স্পিড দেওয়া হয় তাহলে আমরা কমিউনিকেশন রক্ষা করে সবার কি অবস্থা জানতে পারবো। তাদের মধ্যে যে পরিস্থিতি, তারা প্রায় কতজন লোক আটকে পড়েছে? 3-4 হাজার লোকের মতো আটকে পড়ে আছে। তাদের যোগাযোগ করার জন্য কোনো ব্যবস্থা নাই, মোবাইলের চার্জ নাই, একটা নৌকা দরকার বা স্পিড বোট দরকার, একটা জেনারেটরও দরকার। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রবাসী যে ভাইরে আছেন, স্বেচ্ছাসেবী যে ভাইরে আছেন, ঢাকা থেকে যারা আসছেন, তাদের এখানে একটা জেনারেটর খুব প্রয়োজন। আসলে তাদের এখানে অনেকেই প্রবাসী আছে, বাট তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না যে সহায়তা করবে। এই কারণে জেনারেটর খুব প্রয়োজন। যদি সম্ভব হয় একটা জেনারেটর ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু ভিডিও করে আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি যে কুমিল্লা বুড়িচং উপজেলা বুরবুরিয়া যে গ্রাম, এখানে গুমতি নদীর পানি রাস্তার উপর দিয়ে পানি ছুটছে। কুমিল্লা গুমতি নদীর বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বুড়িচং উপজেলা দিয়ে বুরবুরিয়া গ্রাম, যেখান দিয়ে পানি রাস্তার উপর দিয়ে পানি অনেক দ্রুত গতিতে বান ভেঙে পানি ছুটছে, যার কারণে ওই দিকের গ্রামগুলো সব পানি নিচে, ওদের ঘর বাড়িগুলা, গবাদি পশুগুলা সব পানির নিচে তলিয়ে গেছে।